তিনটে নেশা কিন্তু খুবই খারাপ। একটা হচ্ছে মাগের নেশা, একটা হচ্ছে জুয়ার নেশা, আর একটা হচ্ছে মাছ মারা নেশা। এই তিনটে নেশার মধ্যে যদি একটা নেশা কারোর মধ্যে থাকে, তার জীবনটাই বরবাদ। তো মাছ মারতে পছন্দ করে না এমন লোক কিন্তু পাওয়া খুবই মুশকিল। তো মাছ মারতে সবারই ভালো লাগে। তো আমাদের এলাকায় যখন নদীর পানি শুকিয়ে যায়, তখন কিন্তু আমরা সেখানে মাছ মারি, আর সেখানে প্রচুর পরিমাণে মাছ ধরা পড়ে। তো আমরাও সেরকম একটা জায়গা পাইছি, আর সেখানে পানি হলে বন্যার সময় অনেক পানি হয়, তো পানি এখন নাই, সেখানে আমরা এখন সেচবো। তো মেশিন লাগাইছি, মেশিন লাগানোর পর আমরা সেখানে মাছ মারবো। দেখেন কত বড় একটা শোল মাছ পাইছি, হাড়ি ভর্তি মাছ আর মাছ। তো মেশিন স্টার্ট দিচ্ছি, মানে পানিগুলো উঠতেছিল না, তো বারবার মেশিন স্টার্ট দেওয়া লাগতেছিল। তো এমন একটা অবস্থায় দেখেন যে বারবার স্টার্ট দেওয়ার পর ও জানে না যে মেশিনের তেল শেষ, মানে অনেকগুলো পানি ছিল, সেঁকতে 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 মনে করেন যে তেলই শেষ হয়ে গেছে। তো তারপর আবার মেশিন স্টার্ট দেওয়া হলো, এবং দেখেন যে কতগুলো মানুষ সেখানে মাছ ধরতেছে। তো সেইখানে প্রচুর পরিমাণে শিঙি মাছ ছিল, সে শিঙি মাছ এবং শোল মাছ, প্রচুর প্রচুর পরিমাণে মাছ। তো শোল মাছ, নদীর শোল মাছের অনেক স্বাদ হয়। তো যারা আসলে নদী এলাকার মানুষ তারাই বুঝতে পারবেন। এবং দেখেন যে কত বড় একটা শোল মাছও আটকাতেই পারতেছিল না। দেখেন শিং মাছ, তারপরে ট্যাগনা মাছ, ও একটা ফালগতা মাছ, এই মাছগুলো খুব স্বাদ হয়। তো ময়লাযুক্ত মাছগুলো সেগুলো পরিষ্কার করার পর দেখেন ঢালতিছে অনেকগুলো ট্যাগনা মাছ, মানে এত পরিমাণে ট্যাগনা মাছ, আর এর মধ্যে খালি ডিম আর ডিম। আর আমার এদিকে দাদি তো খুবই ব্যস্ত মাছ ভাগ করতে, হ্যাঁ, দাদি আবার এই সব মাছ ভাগ করতে খুবই পারদর্শী এবং তার খুব ভালো লাগে। তো আমি তাকে বললাম যে চলেন বাড়িতে যাই, তো আর বাড়িতে গেল না।